নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আপনাদের নবদ আবার চলে এসেছে একটা দারুণ ব্লগ নিয়ে। আর আজকে ওয়েদারটা একদম ঠান্ডা, আবহাওয়াটা দারুণ। আর আজকে চলে এসেছি আমার মা বাবার একটা প্রিয় রেসিপি নিয়ে। এবং আমি রান্নাটা মায়ের থেকে শিখেছি, এবং যে মেনুটা আজকে এটা সবার প্রিয়, ছোট থেকে বয়োজ্যেষ্ঠদের সবার প্রিয়। তাই সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। তো চলুন আজকে আমার মেনুতে কী আছে সেটা দেখাই। এই দেখো, আজকে আমার মেনুতে আছে আলু দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে চাউমিন। এটা কিন্তু বাঙালি চাউমিন একদম। আর এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো চলো খেতে খেতে গল্প করব। ক্যামেরা চালু। হ্যাঁ, তো দেখো খুব আলো আসছে না গো, দাঁড়াও একটু সরে যাই। হ্যাঁ, একটু সরে গেলে সুবিধা। ক্যামেরাটাও একটু সরিয়ে দিলাম। এবার দেখি, এবার তাও ঠিক আছে। তাও আলোটা যেন বাটিটা সরিয়ে দিয়ে অন্য জায়গায় দেখি ক্যামেরাটা করি, তাহলে ঠিক থাকবে কি না। হ্যাঁ, এবার তাও একটু ঠিক আছে, সরে গেল। কি অবস্থা বলো। হুম, তো চলো খাবার আগে আগে শুরু আগে ভগবানের নামটা নিয়ে নিই। আর চাউমিন হলে একটু টমেটো সস যদি না হয় তাহলে কিরকম হয় বলো তো। সত্যি টমেটো সস বলে কথা, একটু না হলে হয়। আর আমার না এই ঘরের চাউমিনটা খেতে খুব ভালো লাগে। দাঁড়াও আরেক ফোঁটা নেব, সেই জন্য। হুম, রেখে আসি। হ্যাঁ, জলের বোতলটা বার করে নিলাম। তো আমার না এই ঘরের চাউমিনটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, দারুণ টেস্ট লাগে। আর চাউমিনটা খুব ভালো, একদম খুব ইজি, আমার মায়ের কাছ থেকে শেখা। এবং আমার মা বাড়িতেও হলুদ দিয়ে চাউমিন করে, আলু দেয়, রসুন দেয় গোটা গোটা, পেঁয়াজ দেয়, ডিম দেয়, কি ভাল লাগে, নানান রকম সবজি দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রথমে মা চাউমিনটাকে একটু জলের মধ্যে নুন আর একটু সাদা তেল দিয়ে সেদ্ধ করে নেয় ভালো করে। আর তেল এই কারণেই দেয় যাতে চাউমিনটা যাতে মানে ওই লেগে লেগে যাতে না যায়, ঝরঝরে যাতে হয় চাউমিনটা। তারপরে সেটাকে ছেঁকে রেখে দেয় ভালো করে। আর একদিকে ডুমু ডুমু করে আলু কেটে নেয়, আর পেঁয়াজ তো কাটেই, ঠিক আছে, কাঁচা লঙ্কা থাকে। আগে আলুটাকে সর্ষের তেলে আমরা চাউমিনটা করি, বিশেষ করে আমার মাও সর্ষের তেলে চাউমিন করতে। আর রসুন গোটা গোটা করে কেটে রাখি। তো প্রথমে না আলুটাকে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিই আমরা একটু নুন হলুদ দিয়ে, যেরকম আলু ভাজা করে। তারপরে সেটাকে তুলে রাখলাম। তারপরে পেঁয়াজ রসুনটা ভাজবো একটু নুন দিয়ে। ওটাও যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, ঠিক আছে, তারপরে ডিমটা দিয়ে দেবো। ডিমটা যখন দেবো, তারপরে আবার ওই ডিম আর পেঁয়াজটা একসাথে ভাজবো ভালো করে। কাঁচা লঙ্কা দেবো বেশি করে, ঠিক আছে। তারপরে আর একটু নুন তো দিতে হবে সামান্য। তারপরে চাউমিনটা দিয়ে দেবো। তারপরে আবার আলুটা দিয়ে দেবো, নিয়ে ভালো করে সাঁতলাবো। তারপরে আবার একটু নুন হলুদ দেবো যাতে কালারটা হলদে হলদে হয়। তারপরে নামিয়ে আবার খাবো। এই হচ্ছে ব্যাপার। এবার আপনারা নিজের মতন সবজিও দিতে পারেন। তো এই চাউমিনটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে, হ্যাঁ অসাধারণ। বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন। জাস্ট ফাটাফাটি। আমাদের বাড়িতে হলুদ দিয়ে চাউমিনটা খুব প্রচলিত। এরকম আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে চাউমিন আর হলুদ দিয়ে যাদের যাদের বাড়িতে রান্না হয় একটু প্লিজ আমাকে কমেন্ট করবেন। অসাধারণ। আমার তো চাউমিন খুব ভালো লাগে খেতে। আমার মা এই চাউমিনটা যখন করতো না, একটু বেশি করে করতো যাতে বিকেলে
একটু খেতে চলে খাওয়া যায়। মা কি করবে, এই চাউমিনটা বিকেলবেলা মুড়ি দিয়ে মেখে খাবে। মাকে দেখেছি মুড়ি দিয়ে মেখে খেত চাউমিন। সকালবেলা না, সকালবেলা এমনি খাবে যখন বানানো হবে, কিন্তু যদি এটা একটু রেখে দেবে বাসি, বিকেলবেলা সেটা মানে ওই দিনকে বিকেলবেলা ওটা মুড়ি দিয়ে খাবে। বলবে আমার জন্য একটু রেখে দিস তো, একটু মুড়ি দিয়ে খাবার জন্য। আগেকার দিনের মানুষ তো। গ্রাম দেশ বাড়িতে এরকম চাউমিন হয়, আমার বেশ খেতে ভাল লাগে। গোটা গোটা রসুন দিয়েছি, খুব ভাল লাগছে। একবার ছোটবেলার কথা, মা পুজো করছে, বাবা বলছে চাউমিন খেতে ইচ্ছে করছে, তো মা বললে বসো আমি পুজোটা দিয়ে পানি দিচ্ছি। বাবা তো দোকান যাবে, বলছে ঠিক আছে ছেড়ে না, সেদিনকে রোববার ছিল, তো বাবা বলছে ছেড়ে দাও আমি রান্না করছি। মা বলছে ঠিক আছে করো। তো তখন কি হয়েছে, বাবা বাজার থেকে অনেক কিছু সবজি টবজি এনেছিল। মা বলছে তুমি পারবে তো, বাবা বলছে হ্যাঁ, খেয়ে দেখবে আঙুল চাটবে। ঠিক আছে। তখন আমাদের বাড়িতে কাজের লোক ছিল 3 জন। একজন বলছে মামি, আমার মাকে মামি বলতো, বলতো মামি মামা তো সবজি কেটেই যাচ্ছে শেষই হচ্ছে না। বাবা বলে কি, দূর বেটা চুপ কর, আজকে আমি চাউমিন করবো তোরা সবাই খাবে। ঠিক আছে। মা গিয়ে দেখি ছোট ছোট করে বেগুন কেটেছে, ঢেঁড়স কেটেছে, কাঁকরোল কেটেছে, পটল কেটেছে, আলু, পেঁয়াজ, রসুন, বটবটি, টমেটো সব কেটে একেবারে একসাথে সব তেলের মধ্যে ভাজতে দিয়েছে, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজছে। তারপরে ডিমটাকে আলাদা করে ভেজের মধ্যে দিয়েছে, চাউমিন দিয়ে দিয়েছে, হলুদ দিয়ে দিয়েছে, নুন দিয়ে দিয়েছে, আর কাঁচা লঙ্কা দিয়েছে। মা বলে কি আজকে তো চাউমিন তো আর পাবো না, খিচুড়ি পাবো। বাবা বলে কি খেয়ে দেখবে না, হেভি খেতে হবে, তো করেছে। আমি তো বলছি মা আমি আজকে নেই ব্রেকফাস্টে। আর আমাদের যে কাজের লোকরা ছিল বলছে মামি আজকে কিন্তু ব্রেকফাস্টে মনে হচ্ছে কি যে হবে বুঝতে পারছি না, আজকে কিন্তু তোমার হাত পড়েনি। মা বলে সবাই খাবি। বাবা রান্না করে রেখে দিয়েছে, ও সিমও দিয়েছিল। তখন একটু শীতকাল ছিল, বাবা রান্না করে রেখে দিয়েছে, বলছে তোর মায়ের পুজো হয়ে গেল তারপরে একসাথে খাবো। ঠিক আছে। আমি তো নাট ছিটকাচ্ছি, খাবোই না, বেগুন, ঢেঁড়স, লোতাল কুমড়ো যা পেরেছে সবজি সব দিয়েছে, পটল আর 5 জন মানুষ। দাদা দিদি তো বিয়ে হয়ে গেছে,
দিদি তো শ্বশুর বাড়ি, আর দাদা তখন আমাদের আরেকটা বাড়িতে থাকতো। সেটাই হোক, বাবা এবার ফেলে দিচ্ছে, আমি তো মায়ের দিকে তাকিয়ে রয়েছি, কি গো মা খেতে পারবো তো? বলে ভগবানের নাম করে খা, বাবা করেছে ভালোবেসে, ভালোই হবে। বন্ধুরা, আমি এরকম করে 1 চামচ দিয়েছি, সত্যি বলছি এত ভালো হয়েছিল, অসাধারণ হচ্ছে, মানে একটু অন্যরকম টেস্ট, একটু লোতা লোতা আঠালো ভাব লাগছিল, কারণ যদি বেগুন আর একটু ঢ্যাঁড়স দিয়েছে ছোট ছোট করে, টেস্টটা একটু অন্যরকম লাগছিল, মানে একদম ভিন্ন স্বাদে, কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তারপর আমরা চেয়ে খেয়েছিলাম। বাবা বলে কি, কি রে কেমন লাগলো, একটু আগে তো বলছিস খাবি না খাবি না। আসলে দেশবাড়ি এলাকার লোক ছিলেন তো, এখনকার দিনের ফ্যাশনেবল রান্না আর তখনকার দিনের রান্না আলাদা, আকাশ পাতাল তফাৎ। তখন মানুষ চাউমিন নিজেদের ঘরোয়া মতন করতো, এখন তো কত রকম কিছু হয়ে গেছে, রান্নার কত ইয়ে হয়ে গেছে। তখন তো এই ঘরোয়া পদ্ধতিতেই রান্না হতো চাউমিনটা। আমি চাউমিন খেতে এমনিতে খুব ভালোবাসি, বাইরের না, ঘরের। আর আমাদের ঘরে সর্ষের তেল দিয়ে চাউমিন হয়, দারুণ লাগে। কত রগরের কথা ছোটবেলায়। আজকের এই চাউমিনটা খেয়ে আমি আমার মায়ের কথা মনে পড়ে গেল। মায়ের আসলে হলুদ দিয়ে চাউমিন করতো তো, আলু দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, খেতেও ভালোবাসতো এই চাউমিনটা। মায়ের হাতে রান্না হচ্ছে পৃথিবীতে সেরা। কারণ মায়েদের হাতে জাদু আছে, কারণ মায়েরা যে ভালোবেসে তাদের মমতা মায়া দিয়ে যে রান্নাটা করে, সেটা তো ভালো হবেই। দারুণ। বেশ ভালো লাগলো। দারুণ হয়েছে। ঘরে যদি এরকম রান্না করা যায় তাহলে দরকার কি বাইরের রেস্টুরেন্টে গিয়ে খেতে। অসাধারণ।
তো চলো, নোটে গাছটি মুড়লো, আমার কথাটি পুরোলো, আমার খাবারটিও শেষ হলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, আর সোনার সংসারকে এভাবেই ভালোবাসা দিতে থেকো।